খুবই সুন্দর, খুবই এই রাস্তাটা অনেক অ্যাস্থেটিক, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে মন মেজাজ অনেক ভালো, কারণ আমরা চলে এসেছি চিটাগংয়ের ফয়েজ লেকে। এখানে চলে এসেছি। এখন আসার পরে তো দ্বিধাদ্বন্দ্বে ঘুরছি আসলে কি করব, রাইডগুলো তো উঠবো নাকি বেস ক্যাম্পে যাব, কারণ আমরা ছোট বড় সবাই আছি। এখন বেস ক্যাম্পে কী কী অ্যাক্টিভিটিস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও অনেক চিন্তা ভাবনা, অনেক জল্পনা কল্পনা করে ডিসাইড করলাম যে না, আমরা বেস ক্যাম্পে যাব, কারণ রাইডসে আমরা ম্যাক্সিমামই বড়রা আছি। সো রাইডসে জাস্ট বাচ্চারা উঠতে পারবে, আমাদের কোনো কিছু হবে না। তো বেস ক্যাম্পে গেলে বড় ছোট সবারই অ্যাক্টিভিটিস আছে, শুধুমাত্র 10 বছর বা 9 বছরের বাচ্চার কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপর থেকে সবাই অ্যাক্টিভিটিস করতে পারবে। তো ওই থেকে তো আমাদের এখানে জাস্ট মাহাদি আর আয়াত আছে যারা কিছু করতে পারবে না, তো ওদেরকে আমরা ইগনোর করে আমাদের মজা করার জন্য আমরা বেস ক্যাম্পকে বাছাই করে নিলাম, কারণ বাচ্চারা তো সব জায়গায় মজা করে, বড়দেরও তো মজা করার কিছু দরকার আছে। আমরা রাত্রে ক্যাম্পিং করব পাহাড়ের মাঝখানে, বেস ক্যাম্পে যাচ্ছি আমরা। ক্যাম্পিং চলবে না? হ্যাঁ, কই কই আমরা বেস ক্যাম্পের ভিতরে চলে এসেছি। এখানে আমাদের টিকিটগুলো চেকিং হচ্ছে। আর অ্যাক্টিভিটিস পাহাড় হলো গিয়ে একটু উপরে, আমাদের ট্রেকিং করে যেতে হবে ওই পাহাড়ে, তারপরে ওখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হবে। এখানে ওরা সব ডিরেকশন দিয়ে রেখেছে। এখানে আমরা ভেবেছিলাম খাবারের প্রাইসটা অনেক বেশি হবে, বাট আমার কাছে বেশ রিজনেবল লেগেছে। একটা ফুল লাঞ্চ প্যাকেজ মাত্র 270 টাকা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল। খুবই সুন্দর, খুবই সুন্দর। আঁকা বাঁকা এই সিঁড়িগুলা, মানে কেমন যেন একটুখানি উঠে এত হাঁপাই গেছি আমরা সবাই, খুবই অবস্থা খারাপ একটুখানি উঠে। আসলে এই রাস্তাটা অনেক অ্যাস্থেটিক, অনেক সুন্দর, একদম নিলিবিলি জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমরা। যেতে যেতে আমি বলে দিই যে আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হলো গিয়ে সব অ্যাক্টিভিটিসগুলো নেইনি, আমরা বাছাই করা কিছু অ্যাক্টিভিটিস নিয়েছি যেগুলা একটু মানে আমাদের ভালো লাগবে বা আমরা করতে পারবো, একটু অ্যাডভেঞ্চার টাইপের এরকম অ্যাক্টিভিটিসগুলো নিয়েছি। একটু এই ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ, যাতে ধৈর্য আছে তারা দেখবেন, আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দেবেন। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। সব অ্যাক্টিভিটিসের জিনিস। অনেক অ্যাস্থেটিক, অনেক অ্যাস্থেটিক, অনেক শান্তি লাগতেছে, অনেক সুন্দর। যারা ফয়েজ লেকে আসছেন বাট বেস ক্যাম্পে আসেন নাই, মানে আমরা নিজেরাও মিস করতাম যদি না আসতাম। পাহাড় অসম্ভব সুন্দর, পাহাড়ের উপরে এরকম অ্যাক্টিভিটিস আরো সুন্দর। এক একটা অ্যাক্টিভিটি এক একটা জায়গায় করে। তো আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো লং সুইং। ওখানে লং সুইংয়ে ফার্স্ট হবে আমাদের, তারপরে আর দুইটা ওগুলো করার জন্য আবার অন্য একটা জায়গায় যেতে হবে বা অন্য পাহাড়ে যেতে হবে, ওখানে ওগুলো সেট আপ আছে। তো আস্তে আস্তে সবই দেখতে পারবেন।
হাঁটতে হাঁটতে পাহাড় পুরো মনে হচ্ছে পাড়ি দিয়ে ফেলছি, বাট শেষই হচ্ছে না, এমন একটা অবস্থা। ফাইনালি আমরা লং সুইংয়ে চলে এসেছি, দেখেই ভয় লাগছে। আর এখানে সবাই করব, শুধুমাত্র আয়াত আর মাহাদি বাদ দিয়ে। আরো 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 মামার বেলা বলছো না। চুক্কলা চুক্কলা মানা চুক্কলা মানা চুক্কলা। ভাবিটা কত ঘুরবে? একেবারে সর্বোচ্চ। হ্যাঁ মানা বলো যত না ভাবতেছে বাসায় যে কতগুলি বকা খাবে। 10 ফিট। কি 10 ফিট? মাত্র 10 ফিট? 20 ফিট। 20 ফিট? 20 ফিট? ভাইয়া বলছে 20 ফিট। আমরা লং সুইং থেকে চলে এসেছি, আর ওটাতে অনেক মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তারপরে নেক্সট অ্যাক্টিভিটির জন্য রেডি হয়ে এখন আমরা চলে এসেছি জিপ লাইনিংয়ে। তো ভাইয়া সবার আগে যাচ্ছে, তারপরে মানহা, তারপরে জিম, তারপরে যাবে হলো জিম। আমরা এটাতে সবাই অনেক মজা পাইছে, অনেক বেশি মজা পাইছে এটাতে। মানে এইটা মনে হয়েছে যে আরও বড় কেন হলো না, এত ভালো লাগছে এটা। তারপরে রায়হান গেল, তারপরে আমি যাব। এই যে আমার বেলা চলে এসেছে। তো আমি ফার্স্টে মানে ভয় পাচ্ছিলাম যে আসলে কিভাবে নামবো বা কিভাবে, মানে খুবই ভয় লাগে। এত উঁচাতে নিয়ে যায় যে ওই উঁচা থেকে লাফ দেওয়া বা পা নিচে দেওয়াটাই অনেক ভয়। তারপরে কিন্তু যখন গেছি এত ভালো লাগছে, মানে এইটা কেউ গেলে মিস করবেন না। এইগুলো একদম মানে খুবই মজার অ্যাক্টিভিটিস। অন্য কোনোটা আমার মনে হয় না আজ লং সুইং আর জিপ লাইনিংয়ের মতো মজা লাগবে। ওকে হ্যাঁ দাও। গুড। ওয়াও একবার টার্গেটে আসলে আমরা শুধু এই 3টা অ্যাক্টিভিটিসই নিয়েছিলাম, আর এই 3টা অ্যাক্টিভিটিস নিলে আপনার বেস ক্যাম্প পুরোটা ঘোরা হয়ে যাবে। কারণ জিপ লাইন থেকে যখন আমি আর্চারিতে আসছি তখন আমার শীতের সময় যে ওরা ক্যাম্পিং করে, এখন আবার আমরা যেখান থেকে এসেছিলাম ওখানে যাচ্ছি অ্যাক্টিভিটিস হিলের দিকে। তো ওদিকে যেতে যেতে আমাদের লং হ্যামক আর জায়েন্ট হ্যামক আর কিড জোন বা কিডসদের যে অ্যাক্টিভিটিটা ছিল ওটাও দেখে যাব। তো সবগুলো দেখার পরে মনে হয়েছে যে আমরা যেই 3টা চুজ করেছি বা আমরা যে প্যাকেজটা নিয়েছি ওটাই সবচেয়ে বেস্ট প্যাকেজ, ওটাই খুব মজার। জায়েন্ট হ্যামক অনেক সুন্দর, মানে ছবির মতো সুন্দর, না থাকলে মন ভরবে না। শীতের সময় ক্যাম্পিং হয়। এটা হলো গিয়ে কিডস যে কি যেন একটা ছিল কিডসদের জন্য, ওটা। এই রেস্টুরেন্ট এত সুন্দর, যখন ওদের ক্যাম্পিং হয় তখন এটা ওপেন হয়। আর এটার চারপাশ, ও মাই গড, এত সুন্দর, মানে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই জায়গাটা কত সুন্দর। মনে হয় না এটা আমাদের বাংলাদেশ। এটা আপনারা যদি যান অবশ্যই আমার সাথে একমত হবেন। তারপরে মানকি টানকি দেখে চলে আসলাম। প্রচুর ক্ষুধা, মানে আজকে ট্রেকিং করে করে এত ক্ষুধা লাগছে, জীবনে মনে হয় এত ক্ষুধা লাগেনি। গরুর মতো ভাত খাইছি ম্যাজাইন থেকে, ভাত, গরু মাংস, আর তারপরে ম্যাজাইন থেকে ডেজার্ট নিয়ে নিলাম। তারপরে আবার চা না খেলে তো হয়ই না, আর বারকোটের চা তো সবসময় বেস্ট চা। তো সব কিছু খাওয়ার পরে বারকোটের চা খেয়ে নিলাম। আর এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।